হ্যালো ফ্রেন্ডস, রঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমরা একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে আজকে মশলা দিয়ে একটা তরকারি রান্না করা হবে। ইলিশ মাছটা কিন্তু খুব বড় সাইজের ছিল, সেই জন্য আমরা এই মাছটিকে সুন্দর করে কেটে মাঝখান দিয়ে ফেরে সুন্দর চাক চাক করে টুকরো করে নিচ্ছি। ইলিশ মাছের পেটে অনেকগুলো ডিম ছিল, ডিমগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগছিল। আর মাছটা বড় সাইজের হওয়ায় অনেকগুলো পিস এখানে হয়েছিল। আমরা মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে মশলাগুলো আমরা রেডি করে নিয়েছি, এই মশলাগুলো আমরা ব্লেন্ড করে নেব। সেই জন্য আমরা এখানে জিরে, বড় ধনিয়া, কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। আর এই যে দেখছেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই মশলাগুলো দিয়ে ইলিশ মাছের পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছিলাম। আর এই যে বলছিলাম হলুদ দিয়ে মাখিয়ে নেব, এই জন্য হলুদও দিয়ে দিয়েছিলাম। তো দেখুন, এই যে মাখানোর পর কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এই তো, এবার তেলে আমরা পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। এবার ইলিশ মাছগুলো আমরা একে একে সবগুলো দিয়ে দেব, হালকা ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে হালকা ভাজার পরে আরেক পিঠ আমরা উল্টে দেব। তো এই যে হয়ে গেছে, এবার আমরা উল্টে দিলাম। দেখুন, হালকা করেই আমরা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবং উপরে আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন। এবার আমরা এই যেহেতু এটা আমরা কেউ কেউ বলি ইলিশ মাছের তেল পাতুরি বা মশলা দিয়ে যেটা রান্না করা হয়, এক একজন এক এক নাম বলে। এবার আমরা এই যে এলাচ দারচিনি বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এই যে প্রায় হয়েই গেছে, কি সুন্দর গাঢ় গাঢ় মাখো মাখো হয়ে গেছে। এভাবে খেয়ে দেখবেন, ভালোই লাগে। এই যে রান্না প্রায় শেষ, এবার আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন কেমন হয়েছে, আপনারা কিন্তু জানাবেন। আর কে কে এইভাবে খান বা পছন্দ করেন সেটাও জানাবেন। সব সময় কিন্তু সবজি দিয়ে খেতে ভালো লাগে না, কখনো সরিষা দিয়ে বা কখনো এরকম মশলা দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, কে কে দেখছেন, কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে অবশ্যই থাকবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।